একটি সুন্দরী মেয়েকে, অপরূপ সুন্দরী একটি মেয়েকে জোর করে নিয়ে এসে তারপর তাকে আপনার ওই যে মানে মানে তার জীবনটা নিয়ে মানে 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 তাকে নিয়ে ইজ্জত নিয়ে যে চিনিমিনি যে খেলাটা হয়, এবং তখন সে যে চিৎকার করে কাঁদে, তখন আপনার দয়ামায়া হয় না আপনি যখন এই কাজ করেন? এই থামেন। কি তো হয়েছে? একটা মেয়ে হলো মায়ের জাত, বোনের জাত, এরা প্রেমিকার জাত। এদের নিয়ে এসব কথা কেমনে বলেন আপনারা? ফুল এইচডি ফুল এইচডি এই জিনিসটা আমার কেলনা, এটার কোনো দাম নাই। এগুলোর ভিতরে যে গুল্লি ছিল, গুল্লিগুলা ফালাই দিছি, এটা খেলনা হয়ে গেছে। আর গুল্লি থাকলে এটার হেডমে টিকতারতাম না। তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে পরিপূরক একলা কেউ চলতারে না, আর একজনের লাগে। আবার মনে করেন খালি গুল্লি ফিক্কা মারলে মানুষ মরবো না, এটার ভিতরে ঢুকে তারপরে সার দিলে মরবো। আবার গুল্লি নাই, এটারও কোনো দাম নাই। যাক, এখন আপনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এ যে ভিলেন, এই যে মন্দ মানুষ, আপনি আর 10টা সাধারণ মানুষের মতো নেই, তাই তো? ওইভাবেই আপনার চলাফেরা। না, কথা ঠিক আছে আপনার। সাদা সিধা পাঞ্জাবি, সাদা একটা লুঙ্গি, চোখে চশমা দিছুন, বর্ধলোকের মতন। তবে চশমাটা আপনার নিজের স্বার্থে, জীবনের স্বার্থে ফেলাই দেওয়া উচিত। অনেক বর্ধ মনে হয় কেরানি। রাস্তাঘাটে বাইরে দেখা গেলো ভুলে কেউ থাপড় দিয়ে হলাইছে আপনারে, কিচ্ছু করতে পারবেন না। না, আপনি একটা রুচিশীল মানুষ, ঘরে যে ছবি টবি দেখে সামাজিক মানুষ আপনি। কিন্তু আমি খুবই অবাক হয়েছি ভাইয়া। আমরা সিনেমায় আমরা যেরকম ভিলেন দেখি, তারা তো সিলেসিলি করে, আপনি কত শান্ত কুল। আপনিও তো সিনেমা দেখছুন না, সিল্লে মাতে নান্দি বিনাশ করে আলায়। এই কারণে তো সিনেমার কোনো উন্নয়ন হয় না। বাস্তবে আমি ভিলেন কি দেখতেছি? একটা কুল মানুষ, একটা ঠান্ডা মানুষ। তো আমরা কিতা দেখি, চি 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 চি। না, ভিলেন হিসাবে, আচ্ছা, যে কথাটা আসলে জানতে চাই, একটু আপত্তিকর কথা, কিন্তু না, আমার মনে হয় কি একটা খারাপ মানুষ হিসাবে, ভিলেন হিসাবে এটা আপনার অধিকার আছে। কথা রইন আপনি, মানে সিনেমার ভিলেনের কথা বলতেছি। আমরা সিনেমায় দেখেছি, আমিও দেখেছি, আপনিও দেখেছেন, যে একটি সুন্দরী মেয়েকে, অপরূপ সুন্দরী একটি মেয়েকে জোর করে নিয়ে এসে তারপর তাকে আপনার ওই যে মানে মানে তার জীবনটা নিয়ে মানে মানে তাকে নিয়ে ইজ্জত নিয়ে যে চিনিমিনি যে খেলাটা হয়, এবং তখন সে যে চিৎকার করে কাঁদে, তখন আপনার দয়ামায়া হয় না আপনি যখন এই কাজ করেন? এই থামেন। কি তো হয়েছে? সি কিভাবে বলেন এসব কথা আপনারা? একটা মেয়ে হলো মায়ের জাত, বোনের জাত, এরা প্রেমিকার জাত। এদের নিয়ে এসব কথা কেমনে বলেন আপনারা? কি তো করলেন আপনি? এই আপনার একটা কথা বলুন না তো, কি ভাবছি আপনারা? আপনি আমার কি সব শোনাইতেছেন সব? আবার ভাবতে গেল। এই ভাই, আপনি জানতো আপনার সাথে আমার একটা কথাও নেই। জান না ভাই, তাহলে আপনি কিতা করেন? আপনি আসলেই কোনো মেয়েকে মানে মানে ইজ্জত নিয়ে এরকম কোনো মানে থামতে বলছি না? আর একটা কথা আপনি বলবেন না এখান থেকে? কি ভাবলাম আপনারে আমি, কি ভাইবা, কি সাহসী ভাইবা আমার জীবনের সব কথা বলার জন্য আপনার এখানে বসালাম আমি, আর আপনি সব কি শুরু করছেন? আপনি সব শোনান, একটা কথা বলি, খারাপ হইতে পারি, টেরর হইতে পারি, সন্ত্রাস হইতে পারি, কিন্তু কোনো মেয়েরে মা, বোন, প্রেমিকা এইসব ছাড়া অন্য কোনো বাজে চোখে দেখতে পারি না। এটা সম্ভব না, বুঝলেন? এমন সোজা আনতে বেড়ে যাবেন, সোজা বেড়ে যাবেন আনতে। মারে ভাই, আমি তো বুঝ জ্বালছি আপনারে। আপনি তো মহান রে ভাই, আপনি তো উদার। শ্রদ্ধায় আমার মস্তক তো অবনত হয়ে গেল আপনার কাছে। একটা ভিলেন, কিন্তু সে মেয়ে মানুষকে যেই চোখে দেখে, কি দেখো ভাই, আপনি তো হিরো রে ভাই, হিরো, আপনি হিরো। ভুল করে আলছি।